সামনেই পুজো আর কটা দিন পরে, সেটা দাঁড়িয়ে আপনাদের মহড়া চলছে, পুজো মণ্ডপে যাবেন, কতটা ভালো লাগে? পুজো মণ্ডপে যাব, খুবই ভালো লাগছে, কিন্তু আর্যিকলে যে ঘটনা হয়েছে তার জন্য আমরা একটু দুঃখিত। যেহেতু আমি একটা মেয়ে, সেও একটা মেয়ে, যেভাবে ঘটনা করা মারা হয়েছে ওকে, কিন্তু সেই আন্দাজে আমাদের খুবই বায়না কম আসছে। যেমন গতবার এই বিশ্বকর্মা পূজার আগে দিয়ে লাগাতার পুজো পর্যন্ত বাজিয়েছি, এখন পর্যন্ত আর বাজনা হচ্ছে না। সেই বুধবার দিন 11 তারিখে গণেশ পুজো বাজিয়েছি, এখন পর্যন্ত কোনো বায়না টানা আসছে না। আবার এবং কি যাও আসছে, সেটাও আবার এই অভয়া কাণ্ডের জন্য প্রতিবাদ হচ্ছে, এর জন্য রাস্তা পুলিশে দিয়ে দিচ্ছে না। আপনি একটা মেয়ে, একটা ঘটনা বিচার চাইছেন? আমি চাইছি যে তিলোত্তমাকে যেভাবে হত্যা করা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে আমি বিচার চাইছি। কেননা যেমন আমার দাদা মেডিকেল হসপিটালে ভর্তি, পরশুদিন অপারেশন হয়েছে, ডাক্তার নেই বললেই চলে। এবং কি আগে মেডিকেলে, যেমন আমি মেডিকেলে চলাফেরা করি আমার 25 বছর ধরে, কিন্তু আমার দাদার অনেক অপারেশন হয়, ওষুধ কিনতে হয়নি। এবার যা দাদার যে মেডিকেল, যেমন আজকে 1100 টাকার ওষুধ কিনে দিয়ে আসলাম, কালকে 2000 টাকার ওষুধ কিনে দিয়ে আসলাম, ডাক্তার নেই, একটা ডাক্তার, এবং সেই জন্য খুব অসুবিধাই হচ্ছে। কিন্তু আমাদের পক্ষে তো যেমন আগে 600 টাকা করে দিতে হচ্ছে, খুব কষ্ট হয়। এই অভয়া কাণ্ডের জন্য এত কিছু হচ্ছে। কোনোভাবে কি মানে এই যে আপনারা যদি পুজো মণ্ডপে ঢাকের বায়না পান, তাহলে কি কোনোভাবে কি তিলোত্তমার জন্য আলাদাভাবে কি কোনো প্রতিবাদ জানাবেন আপনারা ঢাকের বাজনার মাধ্যমে? হ্যাঁ, ঢাকের বাজনার মাধ্যমে আগে তিলোত্তমার আগে ওর আমরা নীরবতা পালনটা করে ঢাকের বাদ্যটা শুরু করবো। কেননা সে আজকে পুজোয় থাকলে সেও আমাদের মতো আনন্দ করতো। এবার যার জন্য আমরা তার জন্য নীরবতা পালন করে ঢাকের বাজনা আমরা শুরু করবো, এটাই আমাদের আবেদন। কি নাম আপনার? অঞ্জনা নন্দী, নট্টপাড়া, কয়লাঙ্গা। আপনাকে দেখা যাচ্ছে ঢাকের তালে একদম কোমর তুলিয়ে নাচতে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কতটা খুশি আরজিকর ঘটনায় যে বায়নাপত্র কম পাচ্ছেন? আরজিকরের ঘটনায় এই যে একটা ঝামেলা যেটা হয়েছে, সেটা তো আমরা মেনে নিতে পারছি না, কিন্তু এই মানে ঝামেলাতে আমাদের খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। যেহেতু মিছিল করছে, এই আন্দোলন করতে তো হবেই, এটা যেহেতু একটা মহিলা ডক্টর, যার জন্য আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু আমাদের একটু অসুবিধা হলেও আমাদের এই কাজটা আমাদের খুবই ভালো লাগে, আমরা করতে চাই। আর পুজোতে আমরা দিল্লিতে যাচ্ছি। কোনোভাবে কি এই ঢাকের বাজনার মাধ্যমে কি তিলোত্তমার জন্য কি প্রতিবাদ আপনারা জানাবেন পুজো মণ্ডপে? অবশ্যই আমরা চাই যে দোষীরা শাস্তি পাক, কারণ আমরা মহিলা ঢাকি হয়ে, আমিও একটা মহিলা, সেও একটা মহিলা, আমরা সেফটি কোথায় পাচ্ছি? তার এরকম হয়েছে, আমাদের যে হবে না তার কি গ্যারান্টি? আমরাও চাই যে দোষীদের শাস্তি হোক। তিলোত্তমা আরজিকরের ঘটনার জন্য কি কোনোভাবে কি বায়নাপত্র কম হচ্ছে? হ্যাঁ, আমাদের ওই মিছিল করে, আন্দোলন করে এতে অনেক সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যা হলো আমরা চাই শাস্তিটা হোক। সারা বছরই তো এই সময়টার জন্য অপেক্ষা থাকে। হ্যাঁ, পুজোর জন্য অপেক্ষা থাকে। গীতা বলবেন। মহিলারা এবার ঢাক বাজাবে এবং পুজো মণ্ডপে যাবেন, কতটা ভালো লাগা? হ্যাঁ, পুজোর মন্দিরে যেতে তো ভালোই লাগে, কিন্তু বাড়ি পেলে, সংসার পেলে, ছেলে মেয়ে রেখে যাওয়াটা একটু কষ্টকর। কিন্তু যখন দেখি যে না, আমরা জনগণদের মানে আনন্দ দিতে পারছি, তখন নিজেদেরও একটু আনন্দ লাগে, যে আমরাও একটু আনন্দ পাই। তোমার এই যে ঘটনা আরজিকর, সেই তারিখে এবার বায়নাপত্র কি কম পাওয়া? হ্যাঁ, বায়নাপত্র পুজোতে আছে, কিন্তু এই যে বিশ্বকর্মা পুজোর পরের থেকে এখনো বায়নাপত্র আমাদের হয়নি, যেতে পারছি না, একটু সমস্যা হয়ে যাচ্ছে। কোনোভাবে কি পুজো মণ্ডপে ঢাকের বাজনার মাধ্যমে কোনোভাবে প্রতিবাদ জানাবেন? হ্যাঁ, সে তো অবশ্যই, কারণ তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, প্রতি মুহূর্তেই আমরা প্রতিবাদ জানাচ্ছি, প্লাস আমাদের পুজো মন্দিরেও আমরা প্রতিবাদ জানাবো। এখনো পর্যন্ত কোনো বায়না পাননি? না, এখনো মানে বিশ্বকর্মা পুজোর পরের থেকে এখনো বায়না পাইনি। পুজোয় আমাদের আছে বায়না, কিন্তু এবার আমার টিমের থেকে যাচ্ছে দূরে দূরে, কিন্তু আমি কলকাতাতেই আছি, লোকালে যে বাজনাগুলো সেখানে। মালতী বিশ্বাস। আপনাকে দেখা যাচ্ছে একদম মহিলা ঢাকিদের প্রশিক্ষণ দেওয়া, মূলত কোন ভাবনা থেকে এই ভাবনা? এবং যেখানে দেখা যায় যে
পুজো মণ্ডপে এখন মহিলারাই ঢাক বাজাচ্ছে, যেখানে তারা সংসার সামলায়, সেক্ষেত্রে তারা এবার পুজো মণ্ডপে ঢাক বাজাচ্ছে। এটা কোন ভাবনা থেকে আসে? আমি প্রথম আগে আমি তবলা তবলা বাজাতাম, এবং তাপস রায় চৌধুরী আমাদের একজন স্টাফ বললো যে সজল, মানে তুমি সরকারি অনুষ্ঠান তো পাচ্ছ না, তুমি দেখো যদি মহিলা ঢাকির একটা টিম করে আগাতে পারো। তাই 4 জন শুরু করলাম। 16 সাল থেকে প্রস্তুতি নিয়ে 17 সাল থেকে ফুল ফর্মে 4 জন মহিলা দিয়ে শুরু করলাম। এখন বর্তমানে 60 জন ছেলে মেয়ে নিয়ে 100-র উপরে আছে। এবং আমাদের এখন মাঝখানে একটা আর্জিক্যাল ঘটনার জন্য হঠাৎ একটা স্তব্ধ হয়ে গেছে। আমাদের কিছু কিছু ফাংশন ছিল মহিলা ঢাকি, এবং কিছু কিছু ফাংশনগুলো ক্যান্সেল হয়ে গেছে। এবং এর জন্য আমরা আর্জিক্যালের ঘটনার জন্য সরকারের কাছে এবং সবাই আমরা মহিলা ঢাকির পক্ষ থেকে আমরা তাড়াতাড়ি এটা একটা সুরাহা চাই। এবং তা না হলে আমাদের মানে মহিলাদের এবং শিল্পীর জগতে সামনে পুজো আসছে, তা নাহলে আমাদের মানে বেঁচে থাকা খুব মানে করুণ অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে। সারা বছর তো এই সময়টার জন্য অপেক্ষায় থাকেন। হ্যাঁ, এই সময়টার জন্য তো অপেক্ষা। হ্যাঁ, পুজোর জন্য আমরা পরিবারকে ছেড়ে আপনারা প্রত্যেকটা দিনই আনন্দ দেন, সেটা দাঁড়িয়ে কি বলবেন? এবার যেরকম পুজোয় মানে আসলে ভালো লাগে, বাইরে বিভিন্ন জায়গায় ফাংশনে যাই, অডিয়েন্স মানে খুব আনন্দ পায়। এবং এবার যেরকম মহিলা ঢাকির একটা নতুন আবিষ্কার করেছি, এবং যেরকম মাথায় কুলো থাকবে, প্রথম হচ্ছে তার সাথে কলসি থাকবে, তার সাথে টুনি সেট এবং মাথায় সরা থাকবে, তার সাথে হচ্ছে আগুনের ঝলকা থাকবে, এবং বিভিন্ন জায়গা থেকে ভালো সাড়া পাচ্ছে। এবং আমি সারা মানে এই জিনিসটা সারা ভারত এবং সারা বিশ্বের কাছে মানে ছড়িয়ে দিতে চাই। এবার কোথায় যাচ্ছেন এবার মহিলাদের নিয়ে? আমাদের অশোকনগর বৃদ্ধাশ্রম আছে, কচুয়ামরে মহিলা ঢাকি ফাংশন আছে, আর একটা আছে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটি, আর একটা বোম্বে যাচ্ছে মহিলা ঢাকি, আর দক্ষিণ দিল্লি কালীবাড়িতে মহিলা ঢাকি ফাংশন আছে, আর দিল্লি একটা করে ফাংশন আছে। এগুলো কি নাম? আমার নাম হচ্ছে সজল নন্দী, কয়ডাঙ্গা নট্টপাড়া 3 নম্বর।